এই পর্যায়ে আমরা চট্টগ্রাম ও লক্ষ্মীপুর থেকে যুক্ত আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই চট্টগ্রামে আছেন মামুনুর রশিদ অভি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব এখনো কি আছে কিনা, সেখানে কি অবস্থা, কেমন পরিস্থিতি দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। মধু এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে কিন্তু গত রাত থেকেই চট্টগ্রামে বৃষ্টিপাত হচ্ছে এবং ভোর থেকে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে কিন্তু চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, চকবাজার যে সমস্ত নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে এইগুলো কিন্তু এরই মধ্যে একেবারে প্লাবিত হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো সড়কে একেবারেই কোমর পর্যন্ত পানি, মনে হচ্ছে একেবারে নদীর মতো। কিন্তু এটি চট্টগ্রামের আগ্রাবাদের একটি সড়ক। সকাল থেকে যে পরিমাণ ভারী বৃষ্টিপাত হচ্ছে এর ফলে কিন্তু এত বেশি পানি উঠেছে, একেবারে জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো চট্টগ্রাম ব্যাপী। এবং সকালে যারা অফিসগামী মানুষ রয়েছেন, যারা আসলে বের হচ্ছেন, সবচেয়ে ভোগান্তি কিন্তু তারাই পোহাতে হচ্ছে। এবং সড়কে কোনো ধরনের গাড়ি নেই। যে কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা বের হচ্ছে সেগুলো কিন্তু মধ্যখানে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। ফলে পানি বেশি হওয়ার কারণে কিন্তু গাড়ি সেভাবেও চলাচল করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি কয়েকটি মাত্র ভ্যান আমরা দেখতে পেয়েছি এবং যে রিক্সা যোগে কিন্তু মানুষ চলাচল করার চেষ্টা করছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের গাড়ি না থাকার কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। এবং এই যে জলাবদ্ধতা তৈরি হচ্ছে এই যে ভারী বৃষ্টিপাতের কারণে, এ নিয়ে কিন্তু ক্ষুব্ধ নগরবাসী। তারা বলছেন বছরের পর বছর ধরে কিন্তু এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এর কোনো ধরনের সমাধান যেতে পারেনি। যে সমস্ত সেবা সংস্থাগুলো রয়েছে, সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তারা কিন্তু হাজার কোটি টাকার যে মেগা প্রকল্প সেটি করছে, কিন্তু কোনো ধরনের সুফল পাচ্ছে না নগরবাসী। এ নিয়ে আসলে তাদের মধ্যে যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন যে এই মেগা প্রকল্পের নামে মানুষকে আসলে বিভিন্নভাবে আসলে শুধুমাত্র নাম মাত্রই তারা বলছেন, কিন্তু আদতে এর কোনো ধরনের সুফল নেই। ফলে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু মানুষের ভোগান্তি বলা যায় একেবারেই চরমে। এবং এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি সড়কের মধ্যে যান চলাচল একেবারে সীমিত, কারণ প্রতিটি সড়কের মধ্যেই কিন্তু প্রচন্ড পরিমাণে পানি উঠেছে, বলা যায় যে কোমর পর্যন্ত পানি। ফলে আমরা দেখতে পেয়েছি যে এই কোমর সমান পানির হওয়ার কারণে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু এক প্রকার অনেক বেশি চরমে। ফলে আমরা মানুষ যারা রয়েছেন তারা অনেক বেশি ভোগান্তিতে পোহাচ্ছেন এবং যারা অফিসে যাচ্ছেন, ঘর থেকে যারা বেরিয়েছেন, তারা কিন্তু একেবারেই কোথাও যেতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন অনেকটাই, পানি জমে যাওয়ার কারণে চট্টগ্রামের অবস্থা একেবারে নাজেহাল। অভি, আপনাকে ধন্যবাদ।